আসসালামু আলাইকুম বন্ধুগণ, দেখতেছেন যে আমার স্কিন এগুলো পেঁপে গাছ, কিন্তু সেখানে কিন্তু দাঁড় জংলায় ভরে গেছে। এখানে কিন্তু দাঁড় জংলা ভরলে কি আর পেঁপে গাছ হবে? কখনো হবে না। কারণ পেঁপে গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে। যেমন এখানে দাঁড় জংলা হয়ে গেছে, এই যে এখন কাটা হচ্ছে, দেখেন এখানে পেঁপে গাছের দাঁড় জংলা হওয়ার কারণে পেঁপে গাছ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। কারণ দাঁড় জংলার কারণে আর পেঁপে গাছ বেড়ে উঠতে পারে না। এই যে এখানে দেখুন, এখানে এগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে, পেঁপে গাছের গোড়াগুলা পরিষ্কার করা হচ্ছে। এই যে এখানে আছে, এগুলো পরিষ্কার করা হচ্ছে। এই যে দেখুন ওই সাইডে আমার এখানে পেঁপে গাছ, ওইগুলা কিন্তু পরিষ্কার করা হচ্ছে। সম্পূর্ণ গাছে কিন্তু এখন পেঁপে ধরতেছে। কারণ এই যে এখানে অনেকটাই পেঁপে গাছ আছে, কিন্তু এগুলা দাঁড় জংলা হয়ে গেছে। আর আপনারা সব সময় পেঁপে গাছের গোড়াতে বেশি মাটি দেওয়ার চেষ্টা করবেন না। কারণ পেঁপে গাছ যদি বেশি মাটি দেন, তাহলে কিন্তু আপনার পেঁপে গাছ মারা যাবে। পেঁপে গাছের গোড়া এই যে দেখুন এখানে অনেকটাই দাঁড় জংলা। এইভাবে কিন্তু কিছু লতা গাছ আছে, এগুলা লতা গাছ, এগুলা কিন্তু পেঁপে গাছকে বেরিয়ে ফেলে। তাহলে পেঁপে গাছ আর বড় হয় না, পেঁপে গাছের গোড়া থেকে শক্তিগুলা টেনে ফেলে। তাই পেঁপে গাছের গোড়া যেন পানি না জমে, মাদাগুলো অঁচ করে লাগাবেন, এবং কি পেঁপে গাছের গোড়াগুলা পরিষ্কার রাখবেন সব সময়। কারণ অন্য অন্য আগাছা উঠলে কিন্তু পেঁপে গাছ থেকে শক্তি টেনে ফেলে। আশা করি সবাই বুঝতে পারতেছেন। আর বন্ধুগণ, পেঁপে গাছের মাধ্যমে আপনারা সার দিতে হইলে 18 ইঞ্চি কিংবা 15 ইঞ্চি দূরত্ব করে আপনারা রিং করে সার প্রয়োগ করবেন। সার প্রয়োগ করার পরে সেখানে পানি দিবেন, কিন্তু মাটি দিবেন না, মাটি একদিন পর দিবেন। তাহলে আপনার পেঁপে গাছের জন্য অনেক ভালো হবে। আশা করি সবাই বুঝতে পারতেছেন। তাই আপনারা বেশি বেশি পেঁপে চাষ করুন, কম খরচে অনেক লাভ। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।